তখন বাপ্পা ভাই মানা করে দিলেন যে উনি দাঁড়াতে পারছেন না ওনার পারিবারিক কারণে। তো সেই মুহূর্তে আমাদের ভোটাররা সবাই মিলে আরমান মামাকে ধরলেন যে আপনি কেন দাঁড়াবেন না, আপনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হন এবং আপনি একজন সিনিয়র একজন সদস্য আমাদের, হ্যাঁ, এবং উনি হচ্ছেন প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা এবং ফাইট ডিরেক্টর। আপনারা জানেন যে আমাদের যে প্যানেলটা হচ্ছে এটা বাপ্পা মুক্তি প্যানেল হওয়ার কথা ছিল। তো বাপ্পা ভাইয়ের পারিবারিক একটা কারণে উনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে তখন আমরা আলোচনায় আসলাম যে আসলে এটা এখন কি করা যায়, বা একদমই তো শেষ মুহূর্ত, তো কাকে নেওয়া যায়। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আমাদের সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান মামা, ওনাকে আমি মামা বলে ডাকি। তো উনি কিন্তু আমাদের প্যানেলটায় গুছিয়ে দিচ্ছিলেন এবং এই পর্যন্ত উনি যতবারই নির্বাচন করেছেন শিল্পী সমিতিতে উনি কিন্তু বিপুল ভোটে পাশ করেছেন। তো তখন যখন বাপ্পা ভাই মানা করে দিলেন যে উনি দাঁড়াতে পারছেন না ওনার পারিবারিক কারণে, তো সেই মুহূর্তে আমাদের ভোটাররা সবাই মিলে আরমান মামাকে ধরলেন যে আপনি কেন দাঁড়াবেন না, আপনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হন এবং আপনি একজন সিনিয়র একজন সদস্য আমাদের, হ্যাঁ, এবং উনি হচ্ছেন প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা এবং ফাইট ডিরেক্টর। হ্যাঁ, তো আপনাদের দোয়ায় সমস্ত আমাদের ভোটারদের চাহিদার কারণে আমরা আরমান মুক্তি প্যানেল ঘোষণা করলাম। অভিনন্দন। আরমান ভাই যদি একটু বলতেন। আজকে আসসালামু আলাইকুম। আমি এই যে আজকে আমাকে যে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্বটা আমি কখনোই নিতে চাইনি। আমি চেয়েছি একটা সিনিয়র আর্টিস্ট, সম্মানী একটা আর্টিস্ট দরকার ছিল এখানে। যে আমি বড় জিনিস না, কিন্তু আমরা চেয়েছি যে শিল্পী সমিতিতে একটা হাইটের একটা লোক আসলে আমার খুব ভালো হতো। আজকে বাপ্পা, আমরা যেটা বাপ্পাকে নিয়েছিলাম, যে বাপ্পা আজকে রাজ্জাক ভাইয়ের ছেলে, রাজ্জাক